আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এইমাত্র আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, এবার প্রায় বাংলাদেশের কাছাকাছি আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। আবহাওয়াবিদদের ধারণা, এই ঘূর্ণিঝড় আইলা ও আফফানের থেকেও বেশি শক্তিশালী হতে পারে। মুহূর্তেই লণ্ডভণ্ড করে দিতে পারে দুই বাংলার একাধিক জেলা এবং এর দ্বারা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কি সতর্ক জারি করল আবহাওয়া অধিদপ্তর, জানিয়ে দেব বিস্তারিত। আর সবার আগে আবহাওয়ার সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিতে ভুলবেন না। তো চলেন শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপ নিম্নচাপে রূপ নিয়েছে। এটি শনিবার দুপুরের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। এর ফলে দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়াও ঘূর্ণিঝড়ের আঘাতের সময় দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে 10 থেকে 8 ফুট উচ্চতায় প্রবল জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে আবহাওয়ার আরেকটি সতর্ক বার্তায় বলা হয়েছে, বর্তমানে সারা দেশে যে ভ্যাপসা গরম রয়েছে সেটা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। একই সাথে শনিবার রাত থেকে সম্ভবত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতে দমকা বাতাস ও বৃষ্টিপাত শুরু হতে পারে। পরবর্তী রবিবার ও সোমবার দেশের 8 বিভাগের সকল জেলায় প্রবল ঝড় বৃষ্টি, সেই সাথে কোথাও কোথাও ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 5 ডিগ্রি পর্যন্ত কমে আসতে পারে। তো এই ছিল এখনকার মতো খবর। বিদায় নিলাম, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।